কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাঙ্গালপাড়া ইউনিয়নে দলশ্বরী নদী ও মেঘনা নদীর সংযোগে গাজিয়াকালের তীব্র ভাঙন সৃষ্টি হয়। এতে হুমকিতে পড়ে যায় গ্রামবাসী। বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমরা গরিব মানুষ, আমরা এই বাড়ি ঘর, আমরা কিস্তা নাই, এইটাই আমরা ভরসা। আমরা এই বাল বাচ্চা নয়, আমরা ছোট ছোট পোলাপান নয়, আমরা কই যাবো? বাংলাদেশে অনুসার যদি আমরা এইটার প্রতিযুদ্ধ ইয়ে করে সরকার যদি আমরা এইটা সাহায্য করে, নাইলে আমরা এই পোলাপান লই আমরা ভয় কাগজ চুরি কি বান্দরবন কি আমরা বাদ পাইতাম না। আমরা কই যাবো? আমরা কই কি করবো? আমরা এই দুনিয়া জায়গা না, আমরা কই যাবো? আমরা কিস্তা নাই, আমরা সব লইয়া যাইতেছে গো আল্লাহ। সরকারের দ্বারে আমরা রে অনুরোধ, আমরা রে যে কোনো ব্যবস্থা কইরা দেখো আল্লাহ। আল্লাহ ইউনুসার যদি আমরা প্রতি দয়া কইরাই, অষ্টগ্রামে অনুসার যদি আমরা প্রতি দয়া করে দরখাস্তটা করে আমরা যদি দয়া করে আমরা এই বান্না দিয়া দেয় আজকের ভিতরে, তাহলে আমরা এই জায়গাতে উঠু ফুলাবান লইয়া ডাইল ভাত খাইতে পারবো। নাইলে আর আমরা কোনো তৌফিক নাই। আমরা বন্ধের জমি এইভাবে সব ভাঙ্গা লইয়া গেছে। এখন আমরা একটু বাড়ি আছি, নহন বাড়ি আমরা এইভাবে সব আইনুলার একটু দয়া চাই, সরকারের একটু দয়া চাই, সরকার একটু দয়া করতো, একটু মহব্বত করতো, আমরা একটু দেখতো। সরকার যদি আইন না দেয়, আমরা না ব্যবস্থা করে আমরা কি করুম, কিভাবে করুম? আমরা একটু ব্যবস্থা করে দেন, আপনারা একটু ব্যবস্থা করে দেন। আমরা বাসার উপায় নেই, আমরা বাসায় লেগে যেতে জায়গা, আমরা ঘর বাড়ি সব বাসায় লেগে যেতে জায়গা, আমরা ভোলা ভাল্লে কই যাবো, কই কি করুম? আমরা একটু দয়া করুন, দয়া মহব্বত করেন। আপনারা আসসালামু আলাইকুম স্যার, আমরা বাড়ি ঘর ভাঙিয়া আমরা থাকার মতো না, গরিব মানুষ। আমরা যে কি হইব, আপনার সরকার যদি সহযোগিতা না করে, এর অষ্টগ্রাম থানার টিউনো সাহেব যদি আমরা অর্ডার দেয়, নাজিরপুর বস্তা পড়া আছে, আমরা যদি অর্ডারটা দেয় তাহলে আমরা বস্তা পাবলিক হয়ে আইনা সেটা আমরা ফালাই, আমরা জানটা বাঁচবো। আর আজকে ভিতরে যদি না দেয় আর কোনো কাজ হইতো না, আমরা সব শেষ, সব ধ্বংস। এটা যদি আপনারা দয়া লাগে, মায়া লাগে, এই আপনাদের কাছে অনুরোধ। আর করে কিছু কোয়ার জায়গা আর কোনো কিছু নাই, এক আল্লাহ আর আপনার হইল দ্বিতীয়, এছাড়া আর কোনো আমার গুতি নাই। এইলো কথা, আর কি বলবো? আপনার সাথে আর বলার কিছু নাই। আমরা জীবন শেষ, পুরা বাচ্চা লইয়াছেরা, ছেলে বাচ্চা লইয়াছেরা, কি হয়ে হইব? আমরা আর কোনো নাই। বাঙ্গালপাড়া বাজারের বণিক কমিটির সভাপতি আমি। আমার এই জায়গা ছিল আজকে এক সপ্তাহ যাবৎ নদী ভাঙ্গনে আমাদের প্রায় 57% জায়গা নদী গর্ভে চলে গেছে। এখন বাজার হুমকির মুখে, বাজারও চলে যাবে আর 1-2 দিনের মধ্যে। এই ওয়ালের এই পরিস্থিতি, ওয়ালের নিচে চলে আসছে ভাঙ্গন। আমরা প্রশাসনের দেখাইছি, মাননীয় টিউনো মহোদয়কে দেখাইছি, টিউনো মহোদয় আসছিল, এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে। কিন্তু এখনও আশ্বাস যে দিয়ে গেছে, আজকে 3-4 দিন ধরে আশ্বাসের মধ্যে আছি। আমরা কোনো সহযোগিতা, সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরে আমরা বারবার গেছি, উনি আসছে, দেখছে, ছবি তুলছে, কিন্তু কোনো সহযোগিতা ইউনিয়ন কমপ্লেক্স থেকেও আমরা পাই নাই। এখন এখানে গরিবের বাড়ি ঘর আছে, এরা খুব অসহায়। এদের বাড়ি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায়, তাইলে এরা কোথায় ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখার নাই। আমি একটাই অনুরোধ প্রশাসনের কাছে, যত দ্রুত সম্ভব আজকালকের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে বাঙ্গালপাড়া এই 200 বছরের ঐতিহ্যবাহী বাজার নদী গর্ভে চলে যাবে। আমি এখন আপনি যে বলছেন 2 জায়গা দাঁড়িয়ে আছি, জায়গাটা হইল বাজারের পূর্ব দিক। আমার পিছনে যে দেখতেছেন ডান পাশে আছে বাজারের ঘাটলা, এর পাশে আছে ঘাটলার পিছনে আছে ইউনিয়ন পরিষদের, আমার পশ্চিম দিকে আছে মূল বাজার। এখন যে এই যে দেওয়ালটা দেখতেছেন, এই যে দেওয়ালটা, এটা কিন্তু প্রোটেকশন দেওয়াল। এই যে দেওয়ালের নিচটা কিন্তু পুরুল হয়ে গেছে। এই মুহূর্তে যদি এমার্জেন্সি দ্রুত কাজ যদি ইউনিয়ন সাহেব যদি না করে, তাহলে মনে করেন যে আমাদের বাজারও যাবে, আমাদের বাড়িঘরও যাব, এবং আমাদের ছেলে মেয়ে লয়ে আমরা যে কোথায় যাই, কোন জায়গায় যাই, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যাতে দ্রুত এই কাজটা চালু করে, এমার্জেন্সি যাতে কাজটা করে। অলরেডি মন কিন্তু এই যে দেখতেছেন ভিতরে ঢুকিয়ে গেছে,
ওয়ালটা পড়লে কিন্তু আর বাজার থাকবো না, আমাদের বাঁচারও কোনো পথ নাই। এই যে ঢুকে গেছে, এই যে দেখতেছেন আমাদের বাম পাশে বাড়ি। আসসালামু আলাইকুম। আপনার কাছে কতটুকু আমরা আবদার, কালকা দেখেন এই জায়গা উঠো সামান্য জায়গা উঠো ভাঙছেন, আগের দিনের ভিতরে রাতের ভিতরে সব জায়গা আমার ভাঙ্গিয়া সব তরমুজকার করে লিছে। এই বাজার ঘাটাতে আমরা মাল তুলি, আমরা সব করি, মানে আমরা মাল তুলবারও জায়গা নাই। আমরা কোন জায়গা থেকে মাল তুলুম? কালকা মনে করেন বাই গিয়া বাস আনছি ছাত্র বাড়তে গিয়া আইন না এই বাসগুলো লাগাইতে মানুষগুলো লাগাইছি, থোয়া কোনো খাম হইতে যায় না। কারণ আপনার কাছে সরকার কাছে আমরা দূরে দাবি, আপনারা যত তাড়াতাড়ি পারেন আমরা সাহায্য করেন। কষ্ট করে টিউনুর স্যারের দ্বারা আমরা গেছি, টিউনুর স্যার মনে হয় যত আমরা পয়সা দিবার গেছি। টিউনুর স্যার যদি আমরা আবদার করে যদি জায়গা আমরা বেরোতে পারে তো আমরা কতটুকু আমরা খুশি সরকারের কাছে। আমি বাঙ্গালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান রুস্তম, অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আমি বাঙ্গালপাড়া ইউনিয়নের যে ধলেশ্বরী নদীর মুখ গেজারে কাটার পর দেখা গেল পানির এত প্রেশার, যে প্রেশার আমার ইউনিয়ন পরিষদ এবং আমার এলাকাবাসী গ্রামবাসী এবং বাজার সহকার যে ভাঙ্গনের অবস্থান হয়েছে, আমরা এই ভাঙ্গা রোধ করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। যদি সরকার, আমি ইউনো স্যারের সঙ্গে কথা বলেছি এবং ইউনো স্যারকে ওইখানে আমি আমার ইউনিয়ন পরিষদের সামনে এনে স্যারকে আমি রিকোয়েস্ট করে বলছি, স্যার আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সার্বিক সহযোগিতা করতেছে এবং অচিরেই আমরা এই ভাঙ্গা রোধ করার জন্য আমরা একটা ব্যবস্থা নিতেছি। আশা করি ইনশাল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ওইখানে আসছেন, আমাদের যথাযথভাবে আমরা সার্বিক সহযোগিতা করতেছেন। আমি অচিরে মনে করি যে আমাদেরকে বস্তা এবং জিও ব্যাগ এবং বালি সহকারে আমাদের এখানে প্রায় একটা বরাদ্দ অচিরে আসবে। আসলে আমরা আমাদের এলাকা এবং ইউনিয়ন পরিষদ এবং বাজার বাদ দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা ওনাকে বলছি এবং ওনা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। ইনশাল্লাহ এবারেই এই কিছুদিন ভিতরে বস্তা আসতেছে। বাঙ্গালপাড়া 4 নং ইউনিয়ন 3 নং ওয়ার্ড, আমি সাবেক মেম্বার, তাহার মেম্বার। আমাদের বাড়িঘর, বাজার, ইউনিয়ন পরিষদ সব ভেঙে চুরমার হয়ে যেতেছে। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা বাঁচবো, নাহলে আমরা বাড়িঘর সব ভেঙে আমরা চুরমার হয়ে দেশ ছাড়া হয়ে যেতে হবে। আপনারা দয়া চাই, দয়া ছাড়া আপনার উপায় নাই। এই হলো আমার কথা। জানিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছে। আজকে দুপুরের পর থেকে ওখানে বস্তা ফেলানো হবে। পানি উন্নয়ন বোর্ড ওনারা মানে সঠিক ক্রিয়াটা সংখ্যার, কারণ ওনারা কাজ করতেছে তো ওনারা সঠিক সংখ্যাটা বলতে পারবে না। তো খারাপ লাগবে ভাই, কারণ হচ্ছে ভেঙে যাচ্ছে আমার, ওনাদেরও যেন সম্পত্তি ভাঙতেছে, আমাদেরও তো সরকারি সম্পত্তি একটা আছে ওখানে ইউনিয়ন পরিষদ, সেটাও ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আর যেহেতু এটা হাওড় চাইলেই তো আসলে মানে যোগাযোগ ব্যবস্থাটার কারণেও অনেক সময় হয় না, তো পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিচ্ছে।